সিলেট শ্রীপুরে পাহাড়ে হালকা রোদের খেলা জাফলং সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শ্রীপুরের চারপাশ অপারূপ সুন্দর, বিশাল পাহাড়ের বুকে লুকিয়ে আছে প্রকৃতি। জি হ্যাঁ, আজকে আমরা এসেছি সিলেটের জাফলং ও শ্রীপুরে ঘুরতে। আর আজকে আমি আপনাদের শ্রীপুরের এই অসম্ভব সুন্দর জায়গা এক্সপ্লোর করে দেখাবো। বাংলাদেশের সিলেটেই লুকোনো এক রত্ন জাফলং, যেখানে পাহাড় ছুঁয়েছে আকাশ। আজকে আমি আমার চোখে আপনাদেরকে দেখাবো জাফলংয়ের সুন্দর ভিউ ও মায়াবী ঝর্ণা এবং শ্রীপুরের সুন্দর দৃশ্য, যা আপনাদেরকেও আমাদেরকে মুগ্ধ করে দিবে। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে জাফলং এবং শ্রীপুর, একসাথে দুটি জায়গা ঘুরবো, আপনাদেরকেও দেখাবো। আগে আপনারা লোকে যাত্রাপথটা শুরু করি। আমরা যাত্রার সঙ্গী হয়েছে গিয়া বাইক। গাড়ির মাঝে 450 টাকার তেল বইরা যাত্রা শুরু করি। আপনারা চাইলে লোকাল বাস কিংবা সিএনজি বা বাইকও ভাড়া করে যেতে পারো। এই ক্ষেত্রে সিলেট থেকে আপনারা সিএনজি ভাড়া করলে রিজার্ভ তোমার 1500 টাকা যাইব কি। আবার সিলেট থেকে বাইকেও যেতে পারবা, হয়তো 1200 থেকে 700 টাকা যাইতে পারে। জাফলং যাওয়ার পথে দুই সাইড রাস্তা অনেকটা সুন্দর, যা আমাদেরকে মুগ্ধ করে দেয়। কিন্তু সমস্যা হয়েছে গিয়ে আমরা এখানেও রাস্তা এতটাও ভালো না, বালায় বাদে মিলিয়ে আছে। তো আমি চলে আসলাম আমাদের কোয়ানঘাট কলেজে। আমার লগে মামাও একজন যাইতে আসলা, তানোর বর্তমানে এক্সাম চলে। তো কইলাম দেখি যাই, তানোর এক্সাম শেষ হয়ে গেছে নি। তো কলেজেও গেলাম, গিয়া দেখলাম যে না, মামার তো এখনও এক্সাম রয়েছে। ম্যাডামরে জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম সেকেন্ড ইয়ারের এক্সাম শেষ নি? তো ম্যাডাম এখন রাজি না, এখনও শেষ হয়েছে না, বর্তমানে শুরু হয়েছে। আর আমরা বাড়ি থেকে রওনা দিলাম তোমার 10:30টার দিকে। তো যখন মামার পরীক্ষা রয়েছে তখন আর কি তা করতাম। এখন আমার আর মামু আসুন, আমরা মামু বাগনে চলে গেলাম। এই যে আমরা কলেজ থেকে এখন বের হয়ে গেলাম। এখন বর্তমানে আছি আমরা জাফলং চা বাগান। আসলে এই দৃশ্য দেখার পর মানে মনে একটা শান্তি লাগে আলাদা। দুই সাইড এত সুন্দর রাস্তা, আপনারাও দেখো তারা সাইডে চা বাগান আছে। তো দেখতে দেখতে আমরা বর্তমানে জাফলংয়ের কাছাকাছি যাইরাম কি। তো দেখতে দেখতে আমরা আইছি বর্তমানে জাফলং, এই যে ব্রিজ আছে, ব্রিজের মাঝে আইছি। ওয়াও, জাফলংয়ের ব্রিজের ভিউ দেখানি গাইজ, এত সুন্দর ভিউ, মানে মন মুগ্ধ করিলা ডাইরেক্ট। আপনারা আইতে পারছেন না, সমস্যা নাই, আমার ভিডিওর মাধ্যমে আপনারা আমার ভিউ উপভোগ করক্কা, বুঝছেন। তো আমরা জাফলং না গিয়া সোজা আগে যাইরাম কি তোমার শ্রীপুর। ওই শ্রীপুর যাওয়ার পথে বর্তমানে আমরা আছি তামাবিল। ওই যে তামাবিল রোড, বর্তমানে পাম্প সিটি দিয়ে জায়গা তোমার তামাবিল যাওয়া, আর সোজা যাই তোমার অটো এই জায়গা তোমার শ্রীপুরের রাস্তা। মোবাইলটা আমার হাতে নিলাম কি, আমার হাতে মোবাইলটা নিয়ে এখন আমি একটা ভিডিও করি তাহলে এলা। তো দেখতে দেখতে আমরা বর্তমানে শ্রীপুরের খান্দা আসা তো যাইরাম কি। আসলে মানে এতটা সৌন্দর্য প্রকৃতি যা হওয়ার মতন নাই, মন মুগ্ধ করিলায় এইসব প্রকৃতি দেখার পর। আর আসমানের ভিউটা আজকে অসাধারণ, মানে হালকা রোদ আছে তোমার। ওই যে দেখতে দেখতে আমরা বর্তমানে এখন তোমার শ্রীপুর আসছি। ওই যে শ্রীপুর রাস্তা দেখা নিয়ে গেছে অনেকটা সুন্দর। তো আমার মামার ভিডিও করা। তো আপনারা হইরাম, আপনার যদি আইনতে বাইক লইয়া আইবা, বাইক আইলে আলাদা একটা মজা লাগে, বুঝছেন। সিএনজি বা বাস রিজার্ভ করে আইয়া মানে মজা পাওয়া যায় না, ফিলটা পাওয়া যায় না। আর আপনারা বাইক আইবা অবশ্যই আস্তে ধীরে আইবা, কারণ এগুলা রোডেতে গাড়ি ঘোড়া বেশিরভাগ চলাচল করে, বুঝছেন নি। তো দেখতে দেখতে আমি বর্তমানে শ্রীপুর আইছি। শ্রীপুর আইয়া তো এখানেও আইয়া আমরা মামা পাক নাই, ছবি ভিডিও সব কিছু করলাম। তো মামাটান ক্যামেরা দিলাম, দেখলাম মামা আমার কটা ভিডিও করো, ফটো তুলো। তো মামাই সুন্দর হয়ে তুলছেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফটো হয়েছে, ভিডিও হয়েছে। তো পরবর্তীতে বললাম যে বাইকের উপরে তুলিয়া ছবি তুলি, অনেক সুন্দর লাগে, অনেকটা সুন্দর লাগে। তো অবশ্যই কমেন্টে হইবা গেলে হয়েছে। তো আমরা এখানে শেষ করিয়া বর্তমানে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হইলাম। এখানে ছবি ভিডিও সব কিছু শেষ। এখন আমরা যাই গাইস জাফলংয়ের ভিউগুলা দেখলে আপনারা মানে মুগ্ধ হয়ে যাইবা। এত সুন্দর ভিউ, পাহাড়ের বুকে এই ঝর্ণা, মানে অসাধারণ লাগে। তো দেখতে দেখতে আমরা বর্তমানে শ্রীপুর থাকি জাফলংয়ে আইলাম। আর জাফলংয়ের ভিউগুলা দেখা নিয়ে এতটা সুন্দর লাগে জাফলংয়ের ভিউগুলা। যে পাহাড়ে ওই যে একটু সামনে গেলাম আমি, এই পাহাড়ে চারদিক অনেকটা সুন্দর। তো এখন ভিডিও ছবি সবগুলা শেষ করে এখন আমরা বাড়িতে রওনা দইমু। অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবা, যাতে আমার পরবর্তী ব্লগে উৎসাহিত বাড়ে। অবশ্যই শেয়ার করবা।